অনেক মানুষের মনে সন্দেহ জেগেছে যে নির্বাচন সঠিক সময়ে হবে কিনা। তো সেই ব্যাপারে আমরা শঙ্কিত। আমরা তারই ধারাবাহিকতায় আজকে পাবনা 2 বেড়া সুজানগর এই অঞ্চলে আমরা সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনী নিয়ে আমরা আজকে আগামী দিনে নির্বাচনের দাবিতে পুরা সুজানগর এবং বেড়া অঞ্চলে আমরা আজকে শোভাযাত্রা করছি। সমস্ত মানুষের মাঝে আজকে নির্বাচনের ইমেজ বসছে এবং সবাই আনন্দ উৎসব নিয়ে অপেক্ষা করছে। তারা যেহেতু বিগত 16টি বছর এদেশে ভোট হয় না, ভোট দিতে পারে না, সবাই অতি দ্রুত ভোট চায়, তারা সেই ভোটের অপেক্ষা আছে। আমি তাদের এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এই জিনিসটা বুঝতে পেরে আমরা সবাই আজকে জনগণের মাঝে গ্রামান্তরে নেমে আমরা জানাতে চাই আমরা আগামী দিনে ফেব্রুয়ারির মধ্যেই আগামী দিনে ভোট চাই। এই বার্তা আমি পুরা সুজানগরে পৌঁছে দিতে চাই। আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, কেউ বলে আমাকে কনফার্ম করা হয়েছে। এটা হলো তার পক্ষে বিএনপির কিছু গণমত সৃষ্টি করার জন্য, কর্মী বাহিনী ধরে রাখার জন্য এই সমস্ত কথাবার্তা। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে বিএনপি একটা মহা বড় দল, এটা একটা সমুদ্র। এই দলের নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে, একটা গঠনতন্ত্র মতো একটা নিয়ম নীতি আছে, যেখানে সেই নিয়ম নীতির মাধ্যমেই একমাত্র মনোনয়ন দিবে। যে যাই বলুক না কেন তার কথা মতো কখনো মনোনয়ন হবে না বা মনোনয়ন দিবে না। দল স্পষ্ট জানিয়ে দিয়েছে সারা বাংলাদেশে এ পর্যন্ত কাউকে মনোনয়ন কনফার্ম করে নাই বা সবুজ সংকেত দেন নাই। এখানে যারা বিগত 16টি বছর মাঠে কাজ করেছেন, প্রত্যেকটি মানুষের যারা এই এমপি হতে চায় বা নমিনেশন প্রার্থী, তাদের প্রত্যেকের আমলনামা হাইকমান্ডে এবং দলের আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কাছে রয়েছেন, তাদের আমলনামা রয়েছেন।